প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল, মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ, অপশান খ। শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে, অপশান ক। উত্তরে বুনো নগ্ন পাহাড়ের উপর পাইন দাঁড়িয়ে, অপশান ক। বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল? 30 জন, অপশান খ। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ, অপশান ঘ। সংখ্যাবাচক শব্দ নয়। দশম, পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ করো। পরিযুক্ত ইক্ষা পরীক্ষা, অপশান ক। পঞ্চমী শব্দটি হলো পূরণবাচক শব্দ, অপশান ক। 2 দাগে, এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই, কে একথা বলেছিল? মাস্টার বিভীষণ দাস বলেছিলেন এই কথাটি। কেমন দিনে কবির সঙ্গে ঘাসফড়িংয়ে দেখা হয়েছিল? 53 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঘাসফড়িংয়ের সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটি ছিল একটি ঝিরঝিরে বৃষ্টির দিন। অসৎ গাছকে প্রতিজনের ছাতা বলা হয়েছে কেন? 8 নম্বর পৃষ্ঠার 2-এর 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অসৎ গাছকে প্রতিজনের ছাতা বলা হয়েছে কেন? শঙ্কর কিসের স্বপ্ন দেখে? 16 নম্বর পৃষ্ঠা 2-এর 3-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শঙ্কর কিসের স্বপ্ন দেখে? 16 নম্বর পৃষ্ঠার 2.3 এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মন ভালো করে রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? মাছরাঙা পাখির গায়ের রঙের সাথে তুলনা করেছেন। রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে? 8 নম্বর পৃষ্ঠায় 2-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে? রাখাল গাছের তলায় শুয়ে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। গরমের কষ্ট কমানোর জন্য বেড়াল কোথায় যেতে পরামর্শ দিয়েছিল? তিব্বতে। বুড়োর ফিতেতে সব লেখা উঠে গিয়ে এখন শুধু কি লেখা আছে? 26 সংখ্যাটি। এই তো হামেশাই হচ্ছে। হামেশাই কি হচ্ছে? 223 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এ তো হামেশাই হচ্ছে। হামেশাই কি হচ্ছে? একটা ডিম থেকে দিব্যি একটা প্যাঁক পেকে হাঁস হামেশাই হচ্ছে। কই জবাব দিচ্ছি না যে। 7 2 গুণে কত হয়? বক্তা হলো দাঁড় কাক। মৌলিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। 236 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌলিক শব্দ কাকে বলে? 236 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হাত 12 মাস, এই দুটির মধ্যে কোনটি মৌলিক ও কোনটি যৌগিক? মৌলিক শব্দ হলো হাত, যৌগিক শব্দ হলো 12 মাস। সন্ধি বিচ্ছেদ করো। মনোবাসনা, মনোযুক্ত বাসনা মনোবাসনা। নিরানন্দ, নিযুক্ত আনন্দ নিরানন্দ। দুরাত্মা, যুক্ত আত্মা দুরাত্মা। 12 ও 16 সংখ্যার পূরণবাচক শব্দ লেখো। 12 বয়াকার অয়কার হস্যই। 16 মদনস ওকার লয়কার হস্যই 16। 3 দাগে, স্বপ্নে সে দেখে দিন রাত দূরে দূরে, সে কি স্বপ্ন দেখে? 29 নম্বর পৃষ্ঠা 4-এর 2-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 4-এর 2-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেছেন? 43 নম্বর পৃষ্ঠা 7-এর 4-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 43 নম্বর পৃষ্ঠায় 7-এ 4-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তলায় ঘাসের গালচে কানে আদ্র করে পাতা, এ কথার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? বইয়ে 1 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। তলায় ঘাসের গালচে কানে আদর করে পাতা, কবি বোঝাতে চেয়েছেন যে ঘাসের উপর গালচে কানে পাতা রয়েছে, সেখানে রাখাল শুয়ে শুয়ে মেঘগুলোকে সব দেখছে।
শঙ্কর কোন স্কুলে পড়ে সেই স্কুলে বর্ণনা দাও। 23 নম্বর পৃষ্ঠা 3 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়তো। এই স্কুলের স্কুল বাড়িটি কেমন, এই বর্ণনা তোমরা উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।